আসসালামু আলাইকুম। পেন্টানিক আইটির নতুন আরেকটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। প্রতিবারের মতো আমি রবিন মাহমুদ আছি আপনাদের সাথে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রানজিশন, মোশন ট্রানজিশন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোশন ট্রানজিশন ব্যবহার করতে হয়। শুরুতেই আমরা যে ট্রানজিশনটা দেখাবো সেটা হলো অ্যানিমেশন কম্পোজার 3। তো আমাদের প্রিভিয়াস ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে অ্যানিমেশন কম্পোজার 3 ডাউনলোড করতে হয়। তো আপনারা সবাই গুগল থেকে অ্যানিমেশন কম্পোজার 3 অথবা মিস্টার হর্স এই প্লাগইনটা ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে উইন্ডো ক্লিক করবেন, দেন অ্যানিমেশন কম্পোজার 3 করলেই এরকম একটা প্লাগইন চলে আসবে বা প্রিসেট চলে আসবে, স্ক্রিপ্ট চলে আসবে। দেন এখানে যে আমাদের স্টার্ট কম্পোজিশন আছে এখানে ক্লিক করলে নিচে দেখবেন ট্রানজিশন। তো এখানে আপনারা প্রায় 15 থেকে 20টার মতো ট্রানজিশন পাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার জন্য আমাদের আরেকটা শেপ লেয়ার নেওয়া লাগবে। দেখেন, এই যে আমাদের একটা ট্রানজিশন গেল। আমরা বোঝার সুবিধার্থে আমরা দুইটা পিকচার নিয়ে নিচ্ছি। তো আমরা দুইটা পিকচারের মাঝখানে এখন এই ট্রানজিশনটা বসিয়ে দিব। আমাদের ট্রানজিশন হয়ে গেছে। তো এরকম আমরা অনেক ট্রানজিশন আছে, তো আমরা এগুলো ব্যবহার করতে পারবো ইচ্ছা করলেই। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন যে রোটেশন, দেখেন রোটেশন হয়ে আমাদের বুকটা চেঞ্জ হলো। তো এই গেল আমাদের অ্যানিমেশন কম্পোজার 3। তো এখানে আরো ট্রানজিশন আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এখান থেকে অবশ্যই কালারগুলো কাস্টমলি করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। এই যে স্লাইড আছে, হ্যাঁ অনেক রকম আছে এখানে, আপনারা এক একটা করে ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমরা যে ট্রানজিশন প্যাকটা দেখব সেটা হলো প্রিমিয়াম বিল্ডার ট্রানজিশন। তো আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করেন যদি হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল প্রিমিয়াম বিল্ডার ট্রানজিশন, তাহলে আপনারা এরকম একটা এক্সটেনশনে এটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। এখানে প্রায় 500-এরও বেশি ট্রানজিশন আছে। এখানে দেখেন প্রায় 30টারও মতো ক্যাটাগরি আছে এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ প্রায় 20টার মতো ক্যাটাগরি আছে এখানে। তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ট্রানজিশন দিতে পারবো। এখানে আছে ট্রানজাকশন, বা এখান থেকে ব্লাড ট্রানজাকশন। তো বিভিন্ন ধরনের ট্রানজাকশন আছে, আপনারা এগুলা চাইলে খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো আপনারা এখান থেকে এক একটা করে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো ম্যানুয়ালি ট্রানজাকশন। আসলে ম্যানুয়ালি কিভাবে ট্রানজাকশন করা যায়।
সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। ধরেন এখানে আমাদের দুইটা পিকচার, তো একটা পিকচার যাবে আর একটা পিকচার আসবে, সেই জন্য আমরা দুইটা পিকচারে পজিশন নিয়ে নিচ্ছি। এখানে এই পিকচারটাকে আমরা এদিকে দিয়ে দিব, টাইমটা শর্ট হয়ে গেছে। আমাদের এই পিকচারটা আসলো, এরপর কিছুক্ষণ থেকে এটা আবার চলে যাবে, আর এই পাশ দিয়ে আর একটা পিকচার আমাদের আসবে। তাহলে আমরা এখন দেখি, এটা হলো আমাদের পজিশন ট্রানজেকশন। তো আমরা এটাকে কিভাবে স্কেল ট্রানজেকশন দিব এখন একটু দেখি। এখানে স্কেল ক্লিক করে এখানে ভ্যালুটা 0 করে দেই, এখানের ভ্যালুটা 0 করে দেই। তাহলে দেখেন একটা ছোট হয়ে আর একটা বড় হয়েছে। তো আমরা চাইলে এরকম ভাবে বিভিন্ন রকম ট্রানজেকশন ম্যানুয়ালি ব্যবহার করতে পারবো, অথবা প্লাগইন বা পিসি ডাউনলোড করেও করতে পারবো। তো এই ছিল আজকের ক্লাসে। তো ক্লাসটি পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।